কথা, মুহররম 10 মুহররম মিলাদ মাহফিল উদযাপন কমিটির মাহফিলে আসে। আসার পর আমার ওসিয়া কমিটি যিনি ওয়ার্ড সভাপতি আমার আব্দুল কুদ্দুস ভাই, ওনার মেহমানদারিতে আপ্যায়ন এবং শফিউল ভাই সহ ওনারা এখানে মহৎ একজন সুবলঙ্গে আল্লাহর ওলি হযরতে দানামিয়া ফকির, যিনাকে গুলি করে মারা হয়েছে। মারার পর ওনার লাশ সেখান থেকে স্থানান্তর করতে পারে, তারপর এখানে ওনাকে দাফন করা হয়েছে। ওনার জিয়ারতে আমরা গিয়েছিলাম। পাহাড়ে জীবন কাটাইছি এবং ওনার জীবনভর উনি পাহাড়ে কাটাইছে। আসলে মূল বিষয় যেটা আমি আপনাদেরকে বলার জন্য আজকে কন্টেন্ট তৈরি করতেছি, তা হচ্ছে এক একজন আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা এক একটা এরিয়া দান করেছে। যে এরিয়াগুলো ওনারা পাহারা দেয় এবং এই এরিয়াগুলোর দায়িত্ব পালন করেন কুতুব হিসেবে। হযরত দানামিয়া ফকির রহমতুল্লাহ আলাইহি এই সুবলং এলাকায় এই পার্বত্য অঞ্চলের দায়িত্ব পালন করছেন। দেখেন এই সৌন্দর্যটা আসলে এগুলো তো কোনো মানুষ আর্টিফিশিয়াল ভাবে তৈরি করে। মহান আল্লাহ তাআলার এই সৌন্দর্য শুধু আল্লাহ তাআলা সৃষ্টি করে বান্দাকে এতটুকু বুঝাই দিলেন যে আমি আল্লাহ তাআলা চাইলে বান্দার তৈরির চাইতে আমার খলাক আমার সৃষ্টির মাধ্যমে আমি অনেক কিছু দেখাই দেবো। দেখানোর জন্য আজকে ভিডিওটা চালু করছি। আমাদের ক্যামেরা পার্সন আপনাদের দেখাও পাহাড়গুলো ঘুরে ঘুরে। প্রাকৃতিক লেক কাপ্তাই লেক, এটা প্রাকৃতিক কাপ্তাই লেক। লেকটা হলো 725 বর্গ কিলোমিটার। জেলা কাপ্তাই লেক যেটা 725 বর্গ কিলোমিটার, 25 বর্গ কিলোমিটার। সুন্দর, প্রায় 100 প্রজাতির মাছ পাওয়া যায়। এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এটাতে প্রায় 100 প্রজাতির মাছ হয়। শুধু মাছ না, এই লেকটাতে যে মাছগুলো এটার মাধ্যমে সমস্ত বাংলাদেশের আমিষ খাদ্যের যে অপূর্ণতা সেটা পূরণ করে। অবাক হই মহান আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টি জগতে কতটুকু সৌন্দর্য দান করেছে। আর দেখতেছি কিছু অংশ মাটি, কিছু অংশ দেখা যাচ্ছে পাথর। এই যে দেখেন পাথরগুলো আমাদেরকে দেখানো চেষ্টা, এই যে দেখেন পাহাড়গুলোতে পাথর। মানে আল্লাহ তাআলা জানেন পৃথিবীর কোন অংশে কি দ্বারা বেষ্টন করলে মানব জাতির উপকার হবে এবং এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বজায় থাকবে। আমি আসলে খুশি কাজ পাহারা দোয়া করবেন মহান আল্লাহ তাআলার এই সৌন্দর্যগুলো আমরা মাহফিলে যাওয়ার পথে উপভোগ করছি। এই যে দেখছেন আমরা এগুলোই মহান আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্য। এবং কাপ্তাইতে এই যে নৌকাটা দেখতেছেন, এটা রাঙ্গামাটি থেকে কাপ্তাই লেক দিয়ে সুবলং, তারপর রংমধু, মাহিনা, বরকল এই বড় বড় জায়গাগুলোতে গমন করি। আমি চিন্তা করি এই যে একটা কাঠের নৌকা, স্বাভাবিকভাবে একটা মানুষ যদি পরে বেশিক্ষণ সাঁতরিয়ে থাকতে পারে না, আর একটা নৌকা কিভাবে মহান আল্লাহ তাআলার সৃষ্টি এবং সৌন্দর্যের রহস্য, এটা অনেক সময়ের উপর সময় বেশি থাকে। এই যে পাহাড়ের অংশগুলো দেখছেন, এই পাহাড়ের অংশগুলো দেখা যাচ্ছে, এগুলো পাথর। আসলে পাহাড় তো মাটির হয়, কিন্তু এই পাহাড়গুলো যে পাথরের, কিছু পাহাড় বালি, আল্লাহ তাআলা জানেন পৃথিবীর কোন অংশের কোন জায়গাগুলোতে কিভাবে তৈরি করতে হবে। একটা ঘর তৈরি করতে যেমন পিলারের খুঁটির প্রয়োজন হয়, এই পাহাড়গুলো এই পৃথিবী রক্ষা করে রাখার জন্য খুঁটি হিসেবে আল্লাহ তাআলা ব্যবহার করছেন। ঠিক না? সৌন্দর্য, সৃষ্টির সৌন্দর্য, সৃষ্টি স্রষ্টার সৌন্দর্যের বহিঃপ্রকাশ করবে। মারহাবা, মারহাবা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবীরা
আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদায়। কারবালার করুণ কাহিনী কেমনে যায় বলেন, কারবালার করুণ কাহিনী। দয়াল নবী যেই গলেতে চুমো খেতেন দিনে রাতে, চুমো খেতেন দিনে রাতে। দয়াল নবী যেই গলেতে চুমো খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমো খেতেন দিনে রাতে। আর সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি সীমারে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী। মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, বিশ্বভুবন হায় হায় করে। মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে। কান্দেন নবী ও